আজ আমরা সকলে এখানে একত্রিত হয়েছি স্বাধীনতা দিবস পালন করার জন্য। আমরা সকলে জানি যে ব্রিটিশরা 200 বছর ধরে আমাদের ভারতকে শাসন আমরা তার জন্য আজকের দিনটাকে পালন করি। আজকে 15ই আগস্ট 1947 সালে আমাদের ভারত স্বাধীন হয়েছিল, এটা আমরা সকলে জানি। এবং প্রতিটা সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানে আজকের দিনে পতাকা উত্তোলন করা হয় এবং স্কুলেতে অনুষ্ঠান করা হয় এবং কলেজেতে অনুষ্ঠান করা হয় এবং আজকের দিনটিকে জাতীয় ছুটি হিসেবে পালন করা হয়েছে। আজকের দিনে প্রধানমন্ত্রী লালকেল্লায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেন এবং পতাকা উত্তোলন করেন। আমাদের দেশের বীর বিপ্লবী যারা আমাদের দেশের জন্য প্রাণ দিয়েছেন, নেতাজি সুভাষচন্দ্র বসু, ভগৎ সিং, ক্ষুদিরাম বসু, বিনয় বাদল দীনেশ প্রমুখ অনেক ব্যক্তি আছে, তাদের রক্তে রাঙা হয়েছে আমাদের এই দেশকে। তারা যদি যুদ্ধ না করতো তাহলে আজকে আমরা স্বাধীনতার মুখটা দেখতে পারতাম না। আমরা 79তম স্বাধীনতা দিবস পালন করছি এবং আমি একটা কথাই বলতে চাই যে 2025 সালে এসে আমরা স্বাধীনতা দিবস পালন করছি, কিন্তু সত্যি কি আমরা স্বাধীন হয়েছি? মন থেকে কি আমরা স্বাধীন হয়েছি? একটা মেয়ে কি রাত 10টার সময় একা একা বেরোতে পারে না? কেন পারবে না? কারণ একটা মেয়েকে তার বলা হয় কি বাড়ি থেকে তুই বাড়ি থেকে বেরোতে পারবি না। একটা ছেলেকে কিন্তু এই কথাটা বলা হয় না। একটা মেয়েকে যেমন শিক্ষা দেওয়া হয় যে তুই বাড়ি থেকে বেরোতে পারবি, ওটা ছেলেকেও শিক্ষা দেওয়া উচিত যে যদি কোনো মেয়ে রাস্তা দিয়ে আসে তুই তার দিকে তাকিয়ে দেখবি না। নিজের বোনটাকে বোন ভাবি, কিন্তু অন্যের বোনটাকে কি ভাবি? অন্য কারোর মেয়ে মানে কি সে আমার জিনিস, এরকম হয়ে যেতে পারে। তো আমি একটা কথা ছেলেদেরকে বলতে চাই যে যেরকম নিজের বোনকে সম্মান করো, নিজের মা বাবাকে সম্মান করো, সেরকম প্রতিটা মেয়েকে এবং মহিলাকে সম্মান করা উচিত। শুধুমাত্র স্বাধীন হলেই হয় না, নিজের মন থেকে স্বাধীনতা। আজকে আমরা পতাকা উত্তোলন করছি, কালকে দেখবো কি পতাকাগুলো রাস্তায় পড়ে আছে। তেমনি কি আমরা সোশ্যাল মিডিয়ার জুড়ে কি আমরা শুধু সোশ্যাল মিডিয়ায় লিখতে জানি আমরা স্বাধীন হয়েছি, আমরা 2025-এ বসবাস করছি, কিন্তু পতাকাগুলো কি হবে? কালকে রাস্তায় পড়ে থাকবে। এটা কোনো স্বাধীনতা দিবস নয়। যেদিনকে মন থেকে স্বাধীন হতে পারবো সেদিনই হচ্ছে স্বাধীনতা দিবস। স্বাধীনতা কেউ দিয়ে দিল মানে স্বাধীনতা আমরা স্বাধীন হয়ে গেলাম সেটা নয়। নিজেদের মন থেকে জানতে হবে যে সত্যি কি আমরা স্বাধীন হয়েছি। একটা মেয়ে আমাকে থেকে ভয় পাচ্ছে নাকি সে আমাকে দেখে রাস্তায় শ্রদ্ধা করে আমার দিকে তাকিয়ে যেতে পারছে। যেদিন একটা ছেলেকে দেখে রাত 10টার সময় একটা মেয়ে ভয় না পেয়ে একা বেরিয়ে আসতে পারবে সেদিনই হবে আসল স্বাধীনতা। আরজি করের কেসটা আমরা সকলে জানি 1 বছর হয়ে গেল, কোনো সুরা হয়নি। এবং এই যে নতুন লয়ার, এই যে কেসটা হলো লয়ার মেয়েটা, তার সাথে হয়েছে। মেয়েটা কি বলেছিল? শুধুমাত্র না বলেছিল। তো আমরা কি একটা মেয়ের কি না বলার অধিকার নেই? কেন? ছেলেদের ভয়? কিসের ভয় আমাদের? যে আমি একটা কথাই বলতে চাই, যেরকম মা বাবারা মেয়েদেরকে শিক্ষা দেয় সেরকম ছেলেদেরকেও শিক্ষা দেওয়া উচিত। ছেলেদেরকেও বলা উচিত যে হ্যাঁ তুমি কেন একটা মেয়ের দিকে তাকাবে। একটা সব কিছু মেয়েদের দোষ হতো কি মেয়েটা ছোট জামা পরে ঘুরছিল। একটা যখন 6 বছরের বাচ্চাকে রেপ করে তখন কি সে মেয়েটা কি খারাপ জামা পড়েছিল? একটা 60 বছরের বয়স্ক মহিলা, সে নিশ্চয়ই কোনো খারাপ জামা পড়েনি। আর সোশ্যাল মিডিয়ায় কি ছোট ছোট ড্রেস পরে মেয়েরা ভিডিও করছে, ভাইরাল হচ্ছে। কেন হচ্ছে? তোমরা দেখছো তাই। তোমরা দেখা বন্ধ করো, সেই মেয়েটা সাহস পাবে না ভিডিও বানাতে। নিজেরা আমরা ভিডিওগুলো দেখছি, নিজেরা বন্ধুদেরকে শেয়ারের পর শেয়ার করেছি, লাইক করেছি, তারপরে কি বলছি যে মেয়েটা খারাপ। প্রথমে নিজের দোষটা দেখো। নিজের দিকে একটা আঙুল তুললে বাকি অন্যের দিকে একটা আঙুল তুললে বাকি আঙুলগুলো নিজের দিকেই আসে। তো আমি একটা কথা বলতে চাইবো যে এখনকার দিনটা সত্যি খুব খারাপ। আমরা 79তম স্বাধীনতা দিবস পালন করছি, কিন্তু আমরা সত্যি কেউ স্বাধীন হতে পারিনি। এখনকার দিনে আমরা কি কাস্ট ম্যাটার করে, সব কিছুতে কাস্ট, সমস্ত কিছুতে। আমরা যদি স্বাধীন হতাম সত্যি এইটা আমাদের কাছে ম্যাটার করতো না। আমি আর কিছু বলবো না, এখানেই আমি আমার বক্তৃতা শেষ করলাম। নমস্কার।